বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মটন কিমা দিয়ে এঁচোড়। মটন কিমা দিয়ে এঁচোড় করার জন্য আমি এখানে মটন কিমা চর্বি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মটন কিমা আছে, চর্বি আছে, এখানে আছে আপনার এঁচোড় আর আলু, আর এখানে দিয়ে দিচ্ছি আপনার ধনে পাতা, পেঁয়াজ, একটা বড় সাইজ পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, গোটা গরম মশলা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে বন্ধুরা। এখানে আমি দিয়ে দিয়েছি একটা জিনিস দেখাই আপনার, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আছে। আর এখানে দিয়ে দিয়েছি আপনার জিরে ধনের গুঁড়ো, আলু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। এই যে দেখতেই পাচ্ছেন জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। আর আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে তেলটা দিয়ে দেব। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার কি করবো, আমি আলুগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো সুন্দর করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখছেন আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভালো করে দেখুন, আমি আলুগুলো কিন্তু পোড়াইনি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আমি কেমন করে বানাচ্ছি, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলুগুলো তুলে নেব। এরপর আমি এখানে এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়গুলোকে সুন্দর করে আলুর মতন করেই ভেজে নেব। আর তেলের মধ্যে লবণও আছে, হলুদও আছে, আমার আর কিছু দিতে লাগবে না। এটা সুন্দর করে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমার এঁচড় সিদ্ধ হয়ে গেছে, আমি এঁচড়টাকেও তুলে নেব। দেখছেন তো কিভাবে আমি রান্নাটা করছি। এঁচড়টাকে তুলে নেব। এরপর দিয়ে দেবো আমি এখানে তেজপাতা আর একটু গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এই তেলে আমি করছি যেহেতু চর্বি আছে, অনেকটাই তেল বেরোবে। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো। পেঁয়াজটা আমি একদম অল্প পরিমাণে দিচ্ছি, একটা বড় সাইজে শুধু পেঁয়াজ দিচ্ছি, তার ঠিক দিয়ে একটা বড় সাইজে পেঁয়াজ দিচ্ছি। গ্রেভিটা থেকে আমি চিনিটা করছি না। পেঁয়াজ থেকে দিয়ে মিনিট দুই দিয়ে আমি এটাকে ভেজে নেব। সবথেকে বেশি গ্রেভি ঠিক ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো আপনার এক চামচ লবণ, আর লবণ দেবো না যেহেতু আলু আর এরপরে লবণ দেওয়া আছে। এটাকে মিনিট দুই ধরে ভেজে নেব। এরপর দিয়ে দেবো, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই চিকেন কিমা আর চর্বিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব মিনিট দুয়েক ধরে, 2-3 মিনিট ধরে ভেজে নেব এটা। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো এখানে মশলাটা। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, অল্প করে দেবো, অল্প করে সামান্য জল দেবো।
দারুণ খেতে হয় বন্ধুরা। এইভাবে যদি আপনারা এঁচড় দিয়ে কি মাছ এবং চর্বি যদি খেতে পারেন না, দারুণ বানিয়ে। এটা আমি ভালো করে সুন্দর করে মশলা থেকে যতক্ষণ না তেলটা আলাদা হয়েছে, ওই 2-3 মিনিট লাগবে একটু কষতে। তো আমি ফিরছি প্রায় 3 মিনিট পর। তো বন্ধুরা, এই রেসিপি কিন্তু আমার বাবার। একবার আমার বাবা বলে দিচ্ছে, একবার খাবি বারবার খাই খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার বাবার। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। তো সুন্দর করে কষিয়ে নেবে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো প্রায় 1 চামচের মতন আমি ঘি দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে কষবো। আর এই কষানোর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর ধনে পাতাটা আমি শুরুতেই দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে এটাকে আরো আমি 1 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানোর মধ্যে একটু জল দিয়ে দেবো, গরম জল। এরপর দিয়ে দেবো আমি এখানে এঁচড় আর আলু দিয়ে দিলাম। আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে। আরো 1 মিনিট এটাকে কষিয়ে আমি জল ঢেলে দেবো। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো জল, একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। এটাকে আমি একটু কভার করে মিনিমাম 5-6 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে দেবো। ফুটন্ত জল দিয়ে দিয়েছি, এটাকে আমি চাপা দেব। তো বন্ধুরা, আমি এখানে চাপা দিলাম, দিচ্ছি 5-6 মিনিট পর। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা দানা চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ, একটু লবণ কম হয়েছে, দিয়ে দিলাম। দিয়ে আর 1 মিনিট রান্না করব, এটাকে নামিয়ে দেব। আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।